আসসালামু আলাইকুম প্রিয় অ্যাংলার বন্ধুরা, আমরা আবার আজকে ফিশিংয়ে চলে আসছি। তো দেখা যাক কি হয়। আর আমার এই যে জাহিদ ভাই, উনি চার মাখাচ্ছে, উনি চার মাখানোতে খুবই এক্সপার্ট। ওনাকে নিয়ে একদিন আমি একটা টিউটোরিয়াল দেবো যে চার কীভাবে মাখাইতে হয়। তো যাই হোক, আমাদের এটা হচ্ছে একটা পুরাতন পয়েন্ট, একদম সুন্দর জায়গা আর কি। দুই পাশে ছোপ আছে, মাঝখানে অনেকখানি গ্যাপ। তো এখানে মাছ ধরতে আসলে আমি অন্যরকম একটা অনুভূতি আমার মধ্যে কাজ করে। হ্যাঁ, তো এখন এখানে বড় মাছ হবে কিনা জানি না, তবে আমরা লাড্ডু এবং ডিম রুটিও দুইটাই খেলবো, যেটাতে হয়। এই যে আমি ছাতু নিয়ে আসছি, ওই যে ডিমও আছে, যেটাতে হয় আর কি। হ্যাঁ, তো যাই হোক, চলেন আমরা দেখি কি অবস্থা হয়। শুরু করি, সাথেই থাকেন। চার মাখানো, এই যে লাল মাটি এবং চার দিয়ে নিলাম আমরা। এই যে লাল মাটি যাচ্ছে, আর এর সাথে যাবে হচ্ছে এই যে ফিট, মুরগির ফিট। এই যে এর সাথে ফিট যাবে। তো যাই হোক, চার মাখানো এর আগেও দেখাইছি, এটা দেখানোর কিছুই নাই। হ্যাঁ, আমরা মাখায়া স্পটে দিয়ে তারপরে মাছ হিটের সময় আপনাদের দেখাবো হিট হয় কিনা। তো আমাদের চার মাখানো শেষ, এখন ঢেলাঢেলি করব। চার মাখা এটা ঢিল দিয়ে তারপরে স্পটে আমরা ভর্তি করব। এই ফ্লট কীভাবে ব্যবহার করে এটা অনেকে জানেন না। এই যে এখন লাইন তুলে দিয়েছি, এই ছেড়ে দিলাম। টানের অপেক্ষায় এখন একটা নিয়ে দৌড় দাও, দেখি তো পারো নাকি। লাড্ডু মারবো কি আর লাড্ডু ধরে কি? হ্যাঁ, ও খাইগে খাই বাবু, খাই গেছে। কালীবাউস, কালীবাউস, এখানকার কালীবাউস খুবই মজা, আমি এর আগেও খাইছি। টান মিস, মিস করলাম, মিস। এত দূর থেকে দৌড়ায় গিয়ে কি আর মাছ ধরা যায়? মিস হলো একটা টান, সুন্দর একটা টান ছিল। আমার লাড্ডুই তো খাচ্ছে দেখা যায়, ডিম তো খায় না এত দূর থেকে।
মাছ কখন ধরবো যায়, ওদিকে নেমে গেলে আবার জোয়ার আসবে, আবার টানাটানি, আমার ভালো লাগে না। এই স্পটটার নাম হচ্ছে নুনের টেক। এই স্পটে অনেক মাছ ধরছি, গ্যাঞ্জামও হয়েছি। তো এখন আর গ্যাঞ্জাম হয় না, এখন সোপলাদের সাথে চেনা পরিচয় হয়ে গেছে। কিন্তু সমস্যা হচ্ছে যে এইখানে আগে ছিল হলো গভীরতা ভালো, কিন্তু যত দিন যাচ্ছে ততই গভীরতা কমে যাচ্ছে। তার প্রমাণ হচ্ছে ওই যে ওইখানে একটা ইন্ডিকেটর দেওয়া আছে, ইন্ডিকেশনের জন্য। এখানে রাত্রে একটা বাল্ব চলবে, এপাশ দিয়ে বড় ধরনের কোনো কার্গো জাহাজ বা কোনো কিছু যাইতে নিলে আটকায় যাবে। আবার ওইদিকে যদি বাঁশের দিকে একটু দেখেন, লক্ষ্য করেন, ক্যামেরা হয়তো অনেক দূরে দেখা যাচ্ছে, আমরা তারও বাইরে দিয়ে ফেলছি, তারপরেও গভীরতা খুবই কম। তো এই গভীরতা কম হওয়ার কারণে মূলত এখানকার মাছ দিনে দিনে হ্রাস পাচ্ছে। আমার এই যে ফিশিং ফ্লট 3টা অ্যাট্রাকটিভ অবস্থায় আছে, কিন্তু দুর্ভাগ্য মাত্র 2টা কালীবাউস, তাও আবার লাড্ডু টোপে। তাছাড়া আর কোনো টান হয়নি। টান হয়েছে, 2টা টান মিস হয়েছে আমার। এখন আমার মনে হচ্ছে যে ওগুলো ছোটো মাছই হবে। বড় মাছ হলে তো ছিপ সহ টান দেওয়ার কথা। তো যাই হোক, এই হচ্ছে অবস্থা। আর মনে হয় নুনের টেকে আসা হবে না, কারণ এখানে এসে কোনো লাভ হবে না। গভীরতা এত কমে গেছে যে আসলে ধারণার বাইরে। এত কম গভীরতায় আসলে মাছ ধরা সম্ভব না, আর হলেও ছোট মাছ হবে, হইলেও ছোট মাছ ছাড়া বড় মাছ এখানে সম্ভব না। আগে হয়তো এখান থেকে কাতল মাছও ধরছি, কিন্তু এখন আর ওই রকম মাছ দেখি না, এই কারণেই গভীরতা কম হওয়ার কারণে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আর এই স্পটটা আমার কাছে খুবই ভালো লাগে, সি বিচের মতো মনে হয়, এবং এখানে বসে খুব মজা পাই আর কি মাছ ধরে। আর পাড় থেকে তো ফিশিং করার মজাই অন্যরকম, এটাই হচ্ছে বড় কথা, যে পাড় থেকে। সি 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 সি, এটা কোনো কথা? আবার লাড্ডু টোপের জাত মেরে দিছস, আমার লাড্ডু টোপের জাত মারছস তুই। তোরে আমি ছাড়ুম না, তোরে আমি সানডে মানডে ক্লোজ করে দেবো। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।